ভিডিও ভাইরালের গোপন সূত্র নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো প্রিয় দর্শক, ভিডিওটা একটু যদি লং হয় ভিডিওটা স্কিপ করবেন না, কারণ একটা মিনিট আপনার জন্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকছে সামনেতে। ওকে, সো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আপনার উপকারে আসবে 100% শিওর আমি বলতে পারি। সো চলুন, একটা ভিডিও আসলে ভাইরাল কিভাবে হয় আমরা একটু জেনে আসি। প্রথমত, আপনি যে ভিডিওটা শ্যুট করেছেন বা যে ভিডিওটা মেক করেছেন বা তৈরি করেছেন, এই ভিডিওটার কোয়ালিটির উপরে আপনাকে একটু নজর দিতে হবে। প্রথমত এই কোয়ালিটিটা এবং সুন্দর ভয়েস দিয়ে একটা ভিডিওর সুন্দর কোয়ালিটি দিয়ে আপনাকে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিওটা আপনি দ্বিতীয়ত যখন আপলোডে নিয়ে যাবেন, আপনাকে খুব সুন্দরভাবে আকর্ষণীয় একটা টাইটেল ব্যবহার করতে হবে এখানে। এরপরে ডেসক্রিপশন দেবেন, এরপরে আপনার ভিডিও ট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে, এই তিনটে জিনিস আপনাকে খুব সুন্দরভাবে আপলোডের সময় মাথায় রাখতে হবে। তৃতীয়ত সেটা হচ্ছে যে আপনার থাম্বনেইল। একটা ভিডিওর 95% কাজ করে আপনার থাম্বনেইল। প্রথমত কোয়ালিটি, দ্বিতীয়ত আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, তৃতীয় আপনার থাম্বনেইল। থাম্বনেইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই থাম্বনেইলের উপরে কিন্তু বেসিস করে আপনার ভিডিওতে কিন্তু মানুষ ক্লিক করবে। সো এই থাম্বনেইলটা আপনাকে এমন আকর্ষণীয় থাম্বনেইল করতে হবে, টাইটেলের সাথে মিল রেখে, মানে একটু সময় নেবেন, সেক্ষেত্রে আপনি একটু ভাববেন, একটু চিন্তা করবেন, এরপরে আপনি একটা সুন্দর থাম্বনেইল তৈরি করবেন, যে থাম্বনেইলটা দেখলে মানুষ অন্তত আপনার ভিডিওতে ক্লিক করবে। এবং এই ভিডিওটা যে আপনি কোয়ালিটি সম্পূর্ণ করেছেন, এই ভিডিওতে আপনাকে এমন কিছু রাখতে হবে যাতে মানুষ এখান থেকে কিছু পায়, বা এমন কিছু দিবেন যে ভিডিওটা মানুষ একটু হলেও কন্টিনিউ করে, স্কিপ যাতে না করে চলে যায়। এই বিষয়গুলো রেখে আপনার একটা ভিডিও সর্বপ্রথমে আপলোড করতে হবে। এবার আসেন, আপনার ভিডিও যখন আপলোড হয়ে গেল, সুন্দর সুন্দর ট্যাগ ব্যবহার করলেন, টাইটেল ব্যবহার করলেন, ডেসক্রিপশন ব্যবহার করলেন, করার পরে আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন। প্রথমত নতুন যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, একটা চ্যানেল ক্রিয়েট করার পর 10টা বা 15টা ভিডিও এইভাবে আপনাকে কন্টিনিউ আপলোড করতে হবে। কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন আপনি আপনার ভিডিওর কোয়ালিটিগুলো সুন্দর করার জন্য। এই ভিডিওর কোয়ালিটিগুলো সুন্দর করলে আপনি মোটামুটি 10 থেকে 15টা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন। করার পরে যদি আপনার ভিডিও মনে করেন যে আমি খুব দ্রুত আমার চ্যানেলটাকে উপরের দিকে তুলতে চাই, সেক্ষেত্রে কয়েকটা পন্থায় আপনাকে কাজ করতে হবে। প্রথমত আপনার যখন প্রথম দিকে তো ভিউ আসবে না, কারণ 15-20টা চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন তো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা থাকবে খুবই কম। দেখবেন 15 জন বা 20 জন বা 30 জন এরকম সাবস্ক্রাইবার থাকবে, যার কারণে কিন্তু আপনার ভিডিওতে প্রথম দিকে কিন্তু ভিউজ আসবে না। দেখা যাবে 20 জন, 30 জন, 15 জন, 5 জন, 7 জন এরকম ভিউজ আসবে। সো এখানে হতাশ হয়ে পড়ে যাওয়ার কিছু নাই। এই ভিউজটা বাড়ানোর জন্য বিকল্প একটু অন্য একটা পলিসি আপনাকে কাজে লাগাতে হবে ভিউজটা বাড়ার জন্য। আমরা কিন্তু যখন প্রথমে ইউটিউবিং শুরু করি, দেখা যায় ফেসবুকে, আপনার টুইটারে, বিভিন্ন মেসেঞ্জারে বন্ধু বান্ধবদের মাঝে কিন্তু আমরা ভিডিও লিঙ্ক দিয়ে থাকি। সো এইটা আসলে করবেন না, এটা খুব ক্ষতিকর, এখান থেকে সরে আসুন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা এগুলো করলে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, আপনার চ্যানেল গ্রো করার চেয়ে বরঞ্চ নিচের দিকে ডাউন হয়ে যাবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আসেন ভাইরালের বিষয়টা নিয়ে, যেহেতু আলোচনা করতেছিলাম ভাইরাল। আপনি যখন 15-20টা ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। এখন আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও হয়তো বা ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করতে পারে। এটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে বা আপনার কোয়ালিটির উপরে নির্ভর করবে। সচরাচর ইউটিউব কিন্তু আসলে এভাবে বুস্ট করে না। আমরা যেভাবে বলি যে কন্টিনিউ ভিডিও আপলোড করলে একটা সময় চ্যানেল উঠে যাবে বা গ্রো করবে, দেন এই পলিসিগুলো এখন আর কাজ করে না। এই পলিসিগুলো যারা বলতেছে বা অ্যাপ্লাই করতেছে, এগুলো খুব স্লো কাজ করবে। আর যদিও করে, যারা হতাশ হয়ে ইউটিউব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাদের সমস্যা কিন্তু এটা সবচেয়ে বড় প্রবলেম। এরা কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে কিন্তু ভিডিওতে ভিউজ নেই। এই পন্থায় চলাফেরাটা আসলে বন্ধ করে দেন, কারণ এই সিস্টেমটা এখন আর কাজ করে না। এখন প্রযুক্তি চেঞ্জ হয়ে গেছে, আপনাকে বিকল্প ওয়েতে অগ্রসর হতে হবে। আপনি যতই 50টা, 60টা, 100টা, 150টা, 200টা, 500টা ভিডিও আপলোড করেন না কেন, আসলে কাজ হবে না। আমার নিজের একটা চ্যানেল আছে, আমি একটা ইসলামিক চ্যানেল চালাই, জান্নাত মিডিয়া নামে। এই চ্যানেলে আমি প্রায় 150 ভিডিও আপলোড করে ফেলছি গত 3 মাসে, 4 মাসে। এখন পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই।
আমি কিন্তু সেখানে আসলে বুস্ট করি নাই। সো ভাইরাল হচ্ছে না। 150 ভিডিও আপলোড করার পরে আমার ইউটিউব আমাকে ভাইরাল করতেছে না, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো বেসিক্যালি আসলে মানে ফ্রির দিনগুলো আসলে হারিয়ে গেছে। একটা সময় ফ্রিতে ইউটিউব ভিডিও বুস্ট করতো, এখন ফ্রিতে আর ওইভাবে বুস্ট করে না ইউটিউব। আর যদিও ফ্রিতে কোনো চ্যানেলের ভিডিও বুস্ট করে, এইটা সচরাচর দেখা যায় যে খুব কম চ্যানেলই এখন ইউটিউব ফ্রিতে বুস্ট করে, এবং সেগুলো কন্টেন্ট ভালো কন্টেন্ট যেগুলো ইউটিউবের উপকারে আসবে, বা যে কন্টেন্টগুলো মানুষ হিউজ পরিমাণ দেখবে, এই রিলেটেড কন্টেন্ট যদি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা 95% কাজ করে। কিন্তু ভিডিওটা মূলত ভাইরাল আপনাকেই করতে হবে। আপনার ভিডিওটা ইউটিউবের ভাইরালের অপেক্ষায় আপনাকে থাকলে হবে না। যেহেতু প্রথম পর্যায়ে আমাদের ইউটিউব যদি আমাদের ভিডিও ভাইরাল না করে, সেহেতু আমাদের বিকল্প ওয়েতে ভাইরাল করতে হবে ভিডিও। এই বিকল্প এটা কি? আচ্ছা, বিকল্প ওয়েতে আসেন, সেটা হচ্ছে যে আপনি যখন 15টা 20টা বা 30টা ভিডিও, খুব কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করতে হবে, এবং খুব যেগুলো মানুষ শ্রবণ করবে বা দর্শক আপনার কাছ থেকে চাচ্ছে। সো এই ধরনের ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন, 15 থেকে 20টা বা 30টা বা 50টা ভিডিও আপলোড করার পর যখন দেখতেছেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলি মূলত ভাইরাল হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রাইবার কালেক্ট করার জন্য আপনার ভিডিও বুস্ট করতে হবে। বুস্ট করে আপনাকে আপনার ভিডিও নিজে থেকে ভাইরাল করতে হবে। এটা ইউটিউবের আশায় বসে থাকলে আপনার কাজ হবে না। এটা আপনার পকেটের টাকা খরচ করে নিজেকে করতে হবে। আপনি যখন কোনো একটা ভিডিও বুস্ট করবেন, এই ভিডিও বুস্ট করার ক্ষেত্রে আপনার যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে কিছু সাবস্ক্রাইবার কালেক্ট হবে, যে সাবস্ক্রাইবারগুলো আপনার মানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কালেক্ট হবে। কিন্তু এখানে কিন্তু বলে রাখি, ওয়াচ টাইম কিন্তু এটা আপনার প্রথম পর্যায়ে কিন্তু ওয়াচ টাইম কালেক্ট হবে না ওই ভিডিও থেকে। যে ভিডিওটা আপনি বুস্ট করেছেন, এই ভিডিওটা থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম কালেক্ট হবে না। কিন্তু আপনি এখান থেকে যে সাবস্ক্রাইবারগুলো কালেক্ট করবেন, এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনি 100% রিয়েল কালেক্ট হবে। এবং পরবর্তীতে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো কালেক্ট হবে সেগুলো কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আর আপনি যে ভিডিওটা বুস্ট করেছেন, এই ভিডিওর বুস্ট থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম প্রথমত কালেক্ট হবে না। অনেকে বলে থাকে যে ভাই, ভিডিও যদি আমি বুস্ট করি তাহলে পরবর্তী থেকে ভিডিওর ইমপ্রেশন কমে যাবে, ইউটিউবার বেশি মানুষের কাছে ভিডিও মানে পৌঁছায় না। সেক্ষেত্রে বিকল্প কি? আপনার তো ইমপ্রেশনের এখানে প্রয়োজন নাই ভাই। আপনি যখন বুস্ট করবেন, আপনার চ্যানেলে যখন 2-3 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে। এখানে আসলে আপনার ওই ইমপ্রেশনের তখন আর অতটা প্রয়োজন হবে না। আপনার চ্যানেলে যদি কথার কথা ধরেন, আপনার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার আছে, সো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, অটোমেটিক্যালি 20,000 মানুষ এমনিতেই দেখবে। সো এখানে তো আপনার মূলত ওই আপনার ওই ইমপ্রেশনের তখন তার আসলে প্রয়োজন নেই। সো ভিডিও ভাইরাল করার জন্য এটা হচ্ছে অত্যন্ত গোপন একটা টিপস, যেটা সচরাচর সব ইউটিউবাররা বলে না। কারণ দেখেন, প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এখন ফ্যাক। আমি ব্যক্তিগতভাবে বলতেছি ভাই, আসলে ধাক্কা খাইতে খাইতে মানে শিক্ষা নিয়েছি এখান থেকে। আপনি আমার এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি একজন নিঃসন্দেহে ইউটিউবার। সো আপনি যখন একটা কন্টেন্ট, বা আমি যে কন্টেন্টটা তৈরি করতেছি, এটা কিন্তু আপনাদেরকে আকর্ষণ করার জন্য কন্টেন্টটা তৈরি করতেছি। তো আমি যদি এই সব বিষয়গুলো আমি যে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম, তার মানে পরবর্তীতে কি আপনি আমার ভিডিও দেখবেন না? এই যে দেখবেন না আমার ভিডিওটা, আপনি যে বিষয়টা জেনে গেলেন, তার মানে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন আমার এই ভিডিও আপনি দেখবেন না। কারণ এই বিষয়ের উপরে যদি আমি আরও 3টা 4টা 5টা ভিডিও আপলোড করতাম, তাহলে কিন্তু আপনি দেখতেন। মানে এটাকে আমি আকর্ষণ করে ধরে রাখতেছি, যার কারণে ইউটিউবাররা মূলত এই সত্য কথা, সঠিক কথাগুলো কিন্তু আসলে তুলে ধরে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো ওই ফ্রি বুস্টের আশায় আপনি এখন পর্যন্ত বসে আসেন, আসলে কাজ হবে না ভাই। যে আমার ভিডিওগুলি এই ফ্রি বুস্টের আশায় থাকতে থাকতে আমি জীবন শেষ করে ফেলছি। পরে একটা চ্যানেলে যখন ভিডিও বুস্ট করছি, তখন দেখলাম সেখান থেকে সাবস্ক্রাইবার কালেক্ট হয়ে গেছে, ভিউ আস্তে আস্তে কাজ হচ্ছে এখন। তো বেসিক্যালি ফ্রির দিন কিন্তু এখন আর না, এখন হচ্ছে টাকা পয়সার দিন। ইউটিউবার আগের মতো কাজ করে না ভাই। ইউটিউব সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। একটা সময় ইউটিউব চ্যানেল খুললেই মনিটাইজ, তখন 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, এগুলো কিছুই লাগতো না। কিন্তু এখন কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, কত যে ঝামেলা। হ্যাঁ, তো এই বিষয়গুলো রেখে আপনি যদি একটা ভিডিও ভাইরাল করতে চান, এটা হচ্ছে সবচেয়ে গোপন একটা টিপস ভাই। এটা সবাই মানে বলে না। বেসিক্যালি এটা আমি আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য আজকে আসা। সো এই নিউজটা আমি দিয়ে গেলাম। আপনার ভিডিও বুস্ট করেন, আপনি সাবস্ক্রাইবার কালেক্ট করেন, ভাইরাল আপনার ভিডিও এমনিতেই হবে। সো ফ্রির দিনগুলো ভুলে যান, ফ্রির দিনগুলো ভুলে যান। এখন টাকা দিয়ে টাকা আর্ন করতে হবে। যে কোনো ব্যবসা যখন আপনি করবেন, প্রথমে কিন্তু ইনভেস্ট করতে হয়, এরপরে কিন্তু সেখান থেকে লাভের অংশটুকু আপনি খান। সো এখানে আপনি ইনভেস্ট করতে হবে, ভিডিও বুস্ট করতে হবে, সাবস্ক্রাইবার কালেক্ট করতে হবে, এরপর এখান থেকে আপনি মানে কি বলে যে অর্থ উপার্জনের আশা করেন। সো এই ছিল আজকের তথ্য। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।